ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি তো ভাবছিলাম যে তোমরা ঢুকে যাবা, তোমরা তো এখনো আসো নাই। তা ঠিক আছে, আমরা শুরু করি না? দেরি হয়ে যাচ্ছে, আমরা শুরু করে দিই। আমি একটু তাড়াতাড়ি শেষ করে দিই। তো আমরা গত পর্বে দেখে আসছিলাম, আমরা দুই ধরনের টেকনিক দেখে আসছি শর্টিং এর ক্ষেত্রে। একটা হচ্ছে বাবুল শর্ট, বাবুল শর্ট, আর আর একটা হচ্ছে ইনসারশন শর্ট। আজকে আমরা আর দুইটা টেকনিক দেখব। আসলে মূলত এই কয়েকটা টেকনিক, আমি এখানে পাঁচটা শর্টিং দেখাচ্ছি, আর একটা শর্টিং আছে হিপ শর্ট। একটা উপাদান আছে এখানে, 0তম উপাদান। সেখানে একটা গার্বেজ ভ্যালু আছে। কি ভ্যালু আছে আমরা ওটা জানি না, আমরা ওটা কাউন্ট করব না। আমরা যখন কিবোর্ড থেকে কোনো ভ্যালু নিছি তখন এইখানেই বসাই দিছি 1 2 3 4 5 6 7, এর মধ্যে আমরা শূন্যের মধ্যে কোনো ডেটা রাখি নাই। এই জন্য ওটা নিয়ে আমরা কোনো টেনশন করতেছি না। তো এখন আমাদেরকে এই ডেটাগুলোর মধ্যে তুলনা করতে হবে। নিজেদের মধ্যে তুলনা করার পরে যেটা সবচেয়ে ছোট সেটাকে আমরা প্রথমে সাজাবো। কেন সাজাবো? এখানে কোশ্চেনে বলা আছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, এজন্য। এটা হলো এর অ্যালগোরিদম, আর এটা হচ্ছে এর টেকনিক। টেকনিকটা আসার সম্ভাবনা বেশি থাকে। বাবুল শর্টের ক্ষেত্রে অ্যালগোরিদমটা দেয়। তো এই যারা টেকনিকটা পারবা, তারা এই সিলেকশন শর্টের অ্যালগোরিদমটাও পাবা। তো দেখো, প্রথম আইটেরেশন অর্থাৎ তার আগে আমি এই এই না ইন্ডেক্সিং গুলো কিন্তু মনে রাখিও। ইন্ডেক্সিং গুলো মনে রাখতে হবে। মিশাই দিচ্ছি। আমরা মানুষ হিসাবে যদি প্রথমে বলি যে এখানে সবচেয়ে ছোট কোনটা, আমরা দেখে বলে দিতে পারবো সবচেয়ে ছোট হচ্ছে 11। তাহলে 11 বাদ। এবার যদি বলি যে সবচেয়ে ছোট কে, এবার সবচেয়ে ছোট হচ্ছে 22। ভালো করে খেয়াল করে কিন্তু। এবার 22 বাদ। এবার সবচেয়ে ছোট কে? 33। তো আমার এখানে এইভাবে লেখার উদ্দেশ্যটা হলো এরকমই, এইটাই, যে আসলে আমরা মানুষ হিসাবে দেখো খুব দ্রুত 11 ছোট এটা বুঝতে পারছি, কিন্তু আসলে মেশিন তো ওটা বুঝবে না। মেশিন করবে কি, এটার সাথে এটা তুলনা করবে, এটার সাথে এটা তুলনা করবে, এটার তুলনা করবে, এটার তুলনা করবে, করার পরে সবচেয়ে ছোট যেটা সেটা পাবে। পাওয়ার পরে সেই এইভাবে রাইট করবে, করার পরে ওই উপাদানটাকে বাদ দিয়ে দিবে। আমরা যেমন এখানে খুব অনায়াসে বললাম যে 11 তো পেয়ে গেছি, তাহলে 11 এখন বাদ। এই কাজটাই কিন্তু আমরা এখানে করব। কিভাবে করতেছি দেখো, আমরা প্রথমটা ধরে নিছি সবচেয়ে ছোট। এবার কি করব, বাকিগুলোর সাথে সব তুলনা করব। যেমন আমরা প্রথমে ধরে নিয়েছিলাম যে 77 ছোট। 77 থেকে দেখি 33 আরো ছোট। 33-এর পরে দেখি 44, না 44 তো বড়, তাইলে ওটা বাদ। এবার দেখতেছি 11, 33-এর থেকে 11। হ্যাঁ, 33-এর থেকে 11 তো আরো ছোট, তাহলে সবচেয়ে ছোট এখন এই মুহূর্তে আমাদের 11। এবার পরেরটায় গিয়ে দেখলাম না 11 থেকে বড়, তারপরেরটায় গিয়ে দেখলাম 11 থেকে বড়, তারপরেরটায় গিয়ে দেখলাম 11 থেকে বড়। তখন আমরা ফাইনালি ডিসাইড করলাম যে আসলে 11টাই হলো আমাদের সবচেয়ে ছোট ভ্যালু। তখন আমরা এই 11টা লিখছি। এই জিনিসটাই আমরা এখানে করব। দেখো, এখানে প্রথমে আমরা তুলনা করলাম। তুলনা করার পরে এই যে কিভাবে তুলনা করলাম এটার জন্য কিন্তু এইখানে কোড আছে, এইটুকু কোড আছে, এইটুকু কিন্তু আর বুঝাচ্ছি না, এগুলো কিন্তু এইখানে দেখাইছি আমি। এই পাঁচগুলোতে দেখিয়ে আসছি। এই যে এখানে ভিতরেই এই সবগুলো তুলনা করার পরে দেখো লাস্টে এইভাবে একটা শর্টিং হয়। তো আমি বলছি না, এটা পারবা তোমরা। তাহলে 77 সবগুলোর সাথে তুলনা করলো, করার পরে দেখলো 11 নামক 11 একটা উপাদান আছে কততম পজিশনে? 4তম পজিশনে। এখানেও দেখো ঠিক 4তম পজিশন আছে, 1 2 3 4। তখন সে কি করবে, এদের ভিতরে ভ্যালুটাকে সে এক্সচেঞ্জ করবে। তখন সে কি করবে, ভ্যালুটার মধ্যে এক্সচেঞ্জ করবে। 77-কে নিয়ে যাবে হচ্ছে 4তম লোকেশনে, আর 11-কে নিয়ে আসবে হচ্ছে 1তম লোকেশনে। তো দেখো এখানে আমরা কিন্তু পেয়ে গেছি 11 আর 77 এক্সচেঞ্জ হয়ে গেছে। এই এক্সচেঞ্জটা করছে কিন্তু এইখানে এটা দিয়ে করছি আমরা, এইটুক দিয়ে করছি আর কি। এই তিনটা তিনটা লাইন দিয়ে এ বি সি। এখন সেকেন্ড আইটারেশনে আসার পরে আমরা দেখতেছি এই 11 তো আর নিব না। যে যেমন এখানে বললাম না 11 নেওয়া শেষ, তার মানে 11-কে কেটে দিলাম। তাহলে কি আমরা A of 2 থেকে চিন্তা করব আমরা। কোনটা থেকে? A of 2 থেকে। A of 2-তে এখন এই ঠিক K=2-তে দ্বিতীয় নাম্বার আইটারেশনে A of 2-তে কত ভ্যালু আছে? 33।
এখন আমরা দেখব 33-এর সাথে বাকি উপাদানগুলোকে আমরা চেক করব। চেক করার পরে দেখব যে সবচেয়ে ছোট কোনটা। 33-এর থেকে 44 ছোট না, তার মানে 44 আগেই বাদ। 33-এর থেকে 77 ছোট না, তাহলে 77 বাদ। 33-এর থেকে 88ও ছোট না, তাহলে 88ও বাদ। 33-এর থেকে 22 ছোট, তার মানে আমরা 22টাকে কাউন্ট করতে পারি। কিন্তু এটা কিন্তু এখানেই শেষ নয়, আমরা দেখব যে 22-এর থেকে আরো কোনো ছোট ভ্যালু আছে কি না। যদি না থাকে তাহলে আমরা একদম 100% শিওর হব যে 33-এর থেকে এই এ অফ 6, অর্থাৎ এই পজিশনটার ভ্যালুটাই হচ্ছে 33-এর থেকে ছোট। আচ্ছা, এবার পরেরটায় যাই, দেখি 33-এর সাথে আমরা এ অফ হচ্ছে 66, এটা তুলনা করলাম। তো তুলনা করে দেখতেছি যে না, 33টাই বড়, তাহলে এটার সাথে তুলনা হলো না। তখন আমরা ফাইনালি পেয়ে যাবো হচ্ছে 22টাই হচ্ছে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা। তখন 22টাকে কি করব, এক্সচেঞ্জ করব এ অফ 2 এর ঘরে, আর এ অফ 2 এর ভ্যালুটাকে নিয়ে যাব এ অফ 6 এর ঘরে। তো এইটা আমরা নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে দেখো তোমরা এখন এই ঘরটা একটু খেয়াল করো, এই ঘরটা খেয়াল করো, এই ঘরটা খেয়াল করো। তাহলেই হবে যে দেখো এখানে 22 নিয়ে আসছি এ অফ 2 এর ঘরে, আর 33 নিয়ে আসছি এ অফ 6 এর ঘরে। এটা খুবই সহজ, তোমরা পারবা এটা। এখন আসো K3, তাহলে কি আমাদের যেহেতু আমাদের 22 নেওয়া শেষ, তখন আমরা 22টাকেও কেটে দিলাম। তো 22টা আমাদের কোথায়, এই 11 আসছে হচ্ছে প্রথম উপাদান, 22 আসছে হচ্ছে দ্বিতীয় উপাদান। তাহলে কি এখন আমরা এই 1 আর 2 নিয়ে চিন্তা করব? 1 আর 2 নিয়ে আমার চিন্তা করার দরকার নাই। তাহলে আমার স্টার্ট হবে কত থেকে? স্টার্ট হবে এ অফ 3 থেকে। এ অফ 3, যারা অ্যারে বুঝো না তারা তো যে কি করতেছো বুঝতেছি না, তারা দেখে আসবে। আসলে আমি টিউটোরিয়ালে দিয়ে রাখছি, সিতেও পাবা, ডেটা স্ট্রাকচারও পাবা, এগুলো দেখে আসবা। অ্যারে না বুঝলে কিন্তু আসলে তুমি ডেটা স্ট্রাকচার পারবা না। অ্যারে খুবই ইম্পর্টেন্ট, খুবই। আচ্ছা, তাহলে আমরা দেখো এ অফ থ্রিতে আছে হলো 44। 44 থেকে এখন আমরা দেখতেছি 33 হচ্ছে সবচেয়ে ছোট, তখন 33-এর জায়গায় 33 আছে কততম জায়গায়, এ অফ 6। আর 44 আছে কততম জায়গায়, এ অফ 3। তখন এটাকে আমরা এই লাইনে দেখো এক্সচেঞ্জ করলাম, এ অফ 3 আসলো হচ্ছে 33, আর এ অফ 6-এ আসলো হচ্ছে 44। এই তো আমাদের সাজানো শেষ। এবার আসো K4। ও আমরা 33টা লিখে রাখি এখানে, 33। তাহলে আমরা এখানে 33কে বাদ দিয়ে দিই, 33কে বাদ দিলাম। তাহলে 11 হচ্ছে 1 নম্বর পজিশন, 22 হচ্ছে 2 নম্বর পজিশন, 33 হচ্ছে 3 নম্বর পজিশন। তাহলে আমাদের 1ও শেষ, 2ও শেষ, 3ও শেষ। কি হবে, 4 থেকে শুরু হবে। 4-এ দেখো প্রথমটা বের হচ্ছে 77। এই 77-এর থেকে 88 কিন্তু বড় না, তার মানে প্রশ্নই উঠে না ইন্টারচেঞ্জ হওয়ার। এবার 77-এর সাথে 44 দেখতেছি ছোট, তার মানে আমরা ধরে নিলাম 44টা মনে হয় একটা পারফেক্ট একটা পজিশন, মনে হয়। কিন্তু এখনো কিন্তু শেষ করিনি, কারণ আমাদের কিন্তু এখানে 7 পজিশন পর্যন্ত আসতে হবে। আবার 77-এর সাথে আমরা 66 তুলনা করলাম, করার পরে দেখলাম যে হ্যাঁ, 66ও 77-এর থেকে ছোট, আবার 44ও ছোট। তাহলে এদের মাঝে সবচেয়ে ছোট কে? সবচেয়ে ছোট হচ্ছে 44। তখন 44-এর সাথে 77 এক্সচেঞ্জ হবে। এই যে এক্সচেঞ্জ হয়ে গেছে। এবার আসো পরের আইটেরেশনে, 88 থেকে ছোট কে কে? দেখো 88 থেকে ছোট কিন্তু 77, ও কিন্তু সাথে সাথেই কিন্তু এটার সাথে এক্সচেঞ্জ করে নাই। কারণ কি করছে, ও এই এ অফ 7 পর্যন্ত আসতেই হবে তাকে, কারণ এখানে একবার আমরা ফর লুপ চালাই দিছি, ওকে তো আর ব্রেক করতে পারবো না, ফর লুপের শেষ পর্যন্ত আসতেই হবে তাকে। সেজন্য সে খালি ধরে রাখলো। আমরা মানুষ ভুলে যেতে পারি, কিন্তু কম্পাইলার মনে রাখছে যে 77 88 থেকে ছোট। এখন সে আবার চেক করবে যে 88 থেকে আর কোনো ভ্যালু ছোট আছে কিনা, যেই ভ্যালুটা 77-এর থেকেও ছোট। তো আমরা এটা পাচ্ছি যে হ্যাঁ, আসলেই তাই, 66 88 থেকে ছোট এবং সেই সাথে 77-এর থেকেও ছোট। তাহলে কম্পাইলার ফাইনালি ডিটেক্ট করতে পারবে যে হ্যাঁ, 66ই হচ্ছে আসলে সবচেয়ে ছোট। তাহলে 66 88 জায়গায় বসবে, আর 88 66-এর জায়গায় বসবে। এবার লাস্ট আইটেরেশনে, 6তম আইটেরেশনে দেখো এখন 77 আর 88 এদের মধ্যে যদি তুমি তুলনা করো, তুলনা করলে ওরা যেই পজিশনে থাকার দরকার সেই পজিশনেই আছে। তাহলে এদের ভিতরে কোনো অল্টারনেট মানে এই সোয়াপিং আর হবে না, কারণ এ তো ছোটই, এ তো বড়, তাহলে আর সোয়াপিং হবে কেন? তো ফাইনালি দেখো আমরা এই জিনিসটা পেয়ে গেছি, অর্থাৎ 11, 22, 33, 44, 66, 77, 88। তো আমরা এই লাইনটা কেন লিখলাম, এই লাইনটা কেন লিখলাম, এই লাইনটা লিখলাম কতবার পাস হবে,
একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার। তাহলে 2 নম্বর লাইনটা কেন লিখলাম? 2 নম্বর লাইনটা লিখলাম এই যে প্রথমে 77-এর সাথে 33, আবার 77-এর সাথে 44, আবার 77-এর সাথে 11, আবার 77-এর সাথে 88, আবার 77-এর সাথে 22, এরপরে 77-এর সাথে 66। তুলনা করলাম কারা কারা ছোট। 33 ছোট, 44 ছোট, 11 ছোট, 22 ছোট, 66 ছোট। এবার এদের মাঝে সবচেয়ে ছোট কে? 11। তখন ফাইনালি আমরা 11কে ডিটেক্ট করে 11 আর 77-এর মধ্যে আমরা ভ্যালুটাকে ইন্টারচেঞ্জ করি। এই যে এখানে 11 আর এখানে 77। এই লাইনটা আসছে মূলত, এই কাজটা আসছে মূলত 2 এর মাধ্যমে। এখন এই 3টা কেন আসলো? 3টা আসলো যে আমরা এক্স ফাইনালি শেষের দিকে 77কে 11 পজিশনে নিয়ে গেলাম আর 11কে 77-এ নিয়ে আসলাম। এটার জন্য আসলে আমাদের মূলত এই 3 লাইন। তো আমি আশা করবো এটা খুবই ছোট একটা অ্যালগোরিদম, তোমরা পারবা। আর এটা হচ্ছে ওর টেকনিক। শটটা যদি সত্য কথা বলি, ওই ডুয়েটের স্টুডেন্ট 120 জনের মধ্যে 120 জন পারবে না, একদম নিশ্চিত। এটা লিখে নাও তোমরা, পারবে না সবাই। তারপরে ওই আরেকটা দেখাই দিছি না, ইনসারশন শট, এটাও পারবে না সবাই। হ্যাঁ পারবে, 50 জনের মতো পারবে বা আরো বেশি পারবে, কিন্তু সবাই পারবে না। তা তুমি যদি এখনই শিখে ফেলো তাহলে তোমার জন্য তো ভালো। আর ও ডুয়েটের পড়াশোনা করবে না চাকরির পড়া করবে? আর চাকরির জন্য চান্স পাইলেও তো তাকে আর ডুয়েট যে কোনো একটা ছাড়তে হবে। কাজেই তোমার জন্য বেশি প্লাস পয়েন্ট। তুমি যদি এইটা কিন্তু সবাই পারবে না। তুমি যদি একটু ভালো মতো পড়ে ফেলো তা তোমার জন্য কিন্তু ভালো সুযোগ। ওকে, তাহলে আমরা এখন কুইক শটটা দেখে শেষ করে দিব আজকে। কুইক শর্ট মানে খুব দ্রুততার সাথে শর্টিং করব। তো আমরা যথারীতি একটা ভ্যালু নিলাম, একটা অ্যারে নিলাম, যেই অ্যারেতে এই ভ্যালুগুলো কিবোর্ডের মাধ্যমে ব্যবহার করে ইউজারের কাছ থেকে গ্রহণ করে এই অ্যারের ভিতরে সংরক্ষণ করলাম। প্রথম উপাদানে মনে করো 32, তারপরে 50, তারপর হচ্ছে 15, তারপর 25, 80, 20, 90 and 45। তো তোমরা কিন্তু এই পজিশনগুলো মনে রাখবে। আসলে আমার এখানে ভুল হয়ে গেছে, পজিশনগুলো দেওয়া দরকার ছিল, ইন্ডেক্সগুলো মূলত 1 2 3, এটা হচ্ছে 4 5 6 7 8। এটা মনে রাখবে, কিন্তু মনে রাখতে হবে, না হলে কিন্তু হবে না। অবশ্যই ইন্ডেক্স অ্যারে থাকলে ইন্ডেক্স নিয়ে কাজ করতেই হবে, না হলে কোনো উপায় নাই। আর ইন্ডেক্সিং জানতে গেলে তোমাকে অবশ্যই এই ফর লুপ বুঝতে হবে। ফর লুপ না বুঝলে তুমি পারবাই না। কাজে এখানে কিন্তু অ্যারে এবং ফর লুপ ওতপ্রোতভাবে জড়িত। একটা জানলে আরেকটা যদি না জানো তাহলে কাজ হবে না। তা আমরা অ্যালগোরিদম বুঝি না কয়েকটা কারণে। প্রথমত কারণ হচ্ছে যে এখানে যে জিনিসগুলো দেওয়া থাকে, কি কি থাকে, ফাংশন থাকে, অ্যারে থাকে, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট থাকে, এগুলো আমরা ক্লিয়ার বুঝি না। বুঝলেও আমরা মনে মনে ক্যালকুলেশন করতে চাই, একবারে 2-3টা স্টেপ আমরা মনে মনে ক্যালকুলেশন করতে চাই, তখনই ভুলটা হয়ে যায়। তো আমরা এই কাজটা করব না। হ্যাঁ, বিশেষ করে যদি তুমি খাতায় লেখো, হ্যাঁ ধরবা তুমি একসাথে 3-4টা স্টেপ ক্যালকুলেশন করতে পারবা একটা পর্যায়ে গিয়ে, কিন্তু প্রথম দিকে করিবা না। প্রথম দিকে যদি করো তাহলে ভুল হবে এবং ভাববা যে অ্যালগোরিদম খুবই কঠিন, ডাটা স্ট্রাকচার আমি বুঝি না, এগুলো মনে হবে। তো এখন আসো, আমরা প্রথম উপাদানটাকে আমরা মিড হিসাবে কল্পনা করছি। মিড, আমরা এখানে যে প্রথম উপাদান দেখছি 32, তো 32কে এমন একটা পজিশনে ফেলবো আমরা মিডে। এখানে কয়টা উপাদান আছে দেখাইলাম, 3টা, 4টা, আর এইদিকে হচ্ছে 4টা, মানে 8টা উপাদান। তো 8টা উপাদানের মধ্যে 32কে এমন এক জায়গায় আমরা প্লেস করব, 32 এর আগের গুলো সব ছোট হবে, 32 এর পরের গুলো সব বড় হবে। এটা হলো ওর টেকনিক। এই দিকটা হবে সব বড়, এই দিক। এটার জন্যই আমরা কিছু একটু কাজ করব। এর জন্য কিন্তু 2টা ফর লুপ দরকার হবে আমাদের। তো দেখো, আমরা এই মিড এর পজিশনের যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটার সাথে পরের ভ্যালুগুলোকে চেক করতে থাকবো। কতক্ষণ পর্যন্ত চেক করব? যতক্ষণ পর্যন্ত, যখন আমরা ডান দিকে যাব, এখানে কিন্তু খেয়াল করবো 2টা জিনিস অবশ্যই। মিডটাকে আমরা চেক করব ডান দিকের ভ্যালুগুলো দিয়ে। কতক্ষণ পর্যন্ত চেক করব? যখন মিডের থেকে ছোট হয়ে যাবে এই উপাদানগুলো, তখন তাকে আমরা কি করব? চেক করে দিব আর কি। আচ্ছা, না না, এটা একটু ভুল হয়ে গেছে। দেখো, যে এই দিকটা হবে বড়, এই দিকটা অবশ্যই বড় হবে না, আর এই 32 এর থেকে ছোট হবে। তার মানে কোনো উপাদান 32 এর থেকে বড় হলেই সে ব্রেক করে দিবে। যদি আমরা ডান দিকে অগ্রসর হই, তাহলে যদি কোনো উপাদান 32 থেকে বড় হয় তাহলে, আর বাম দিক থেকে আসলে কি হবে? উল্টা হবে।
যদি ছোট হয় তাহলে ব্রেক করে দিবে। তাহলে তোমরা কনফিউশন রাখিও না। আরেকবার বলতেছি আমি, যখন আমরা 32 যেহেতু আমরা মাঝখানে বসাবো, তাহলে বাম পাশের গুলো কি হবে, ছোট হবে। তাহলে কোনোভাবেই 32 এর পরে যদি বড় কোনো উপাদান আসে তখনই আমরা লুপটাকে ব্রেক করে দিব। আর এই ক্ষেত্রে কি হবে, যেহেতু 32 বড় থাকবে কিন্তু আমরা উল্টা দিক থেকে আসতেছি, যদি কখনো ছোট পাই তখন আমরা ব্রেক করে দিব। শেষ, এটুকু মনে রাখো। তাহলে আমি এখন একটু প্রুফ করে দেখাই তোমাদের, তাহলেই হয়ে যাবে। এখন খুব সহজ, এটা খুব সহজ, বুঝলে সহজ, না বুঝলে সব কঠিন। তাহলে 32 এর পরের উপাদান হচ্ছে আমাদের 50। তো 50টা দেখো যে 32 এর থেকে অবশ্যই বড়। তখন আমরা এই যে আমরা কাউন্ট করতেছি, এই দিক দিয়ে গেলে মনে করবো যে আমরা আই নামক একটা ভেরিয়েবল ফর লুপের মাধ্যমে চালাইতেছি। আর ঠিক লেফট, রাইট টু লেফট, রাইট সাইড, আর এটা হচ্ছে লেফট সাইড। যখন লেফট সাইড থেকে রাইট সাইডে আমরা স্ক্যান করব এই উপাদানগুলোকে, তখন আই নামক ভেরিয়েবলের ফর লুপের একটা কথা চিন্তা করব। আর যখন আমরা রাইট থেকে লেফটে আসবো তখন আমরা জে নামক একটা ভেরিয়েবলের কথা চিন্তা করব। তাহলে দেখো এইখানে কিন্তু জে এর মানটা আমাদের ফাইনালাইজ হবে, এই জন্য আমি টিক দিছি। কেন, যে 32-এর পরের উপাদানটাই হলো বড় উপাদান। শেষ। এবার আসো রাইট সাইজ, রাইট সাইডে আসো, কারণ আমি বলছিলাম যে একটা হলো লেফট, একটা রাইট। তাহলে এই উপাদানগুলোর মধ্যে লেফট হচ্ছে 32। তো 32 যেহেতু ধরে নিছি আমরা মিড, সেই জন্য প্রথম উপাদান হবে 50, এটা হবে লেফট। আর রাইট কোনটা হবে, রাইট হবে হচ্ছে 45। তাহলে এখন তোমরা বলতে পারো যে আসলে তাহলে এখানে ইনফিনিটা কেন, ইনফিনিটি কেন? ইনফিনিটি এই জন্যই বেশি দেয়া আছে যে দেখো আমরা যদি আমরা রাইট স্ক্যান করতে থাকি, এই ভ্যালুগুলো ধরো সবগুলোই ছোট দেয়া আছে, 32 থেকে সব ছোট। এখানে 32-এর পরে যে ভ্যালুগুলো আছে সবগুলোই ছোট। তাহলে তুমি এই ফর লুপটাকে কোনোভাবে কি ব্রেক করাইতে পারবা? কারণ আমরা তো ফর লুপের ক্ষেত্রে কন্ডিশনটা বলে দিছি যে 32-এর থেকে যতক্ষণ পর্যন্ত কোনো বড় ভ্যালু পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত আই এর মান বৃদ্ধি পেতে থাকবে। তাই এখন যদি 32-এর পরে সব ভ্যালুগুলো ছোট থাকে, তাহলে তো অলওয়েজ আই এর মান শুধু বর্ধিত হবে আর হবে, হবে আর হবে, হতে হতে হতেই থাকবে, ও তো শেষে হবে না। এই জন্য ওকে শেষ করার জন্য আমরা এখানে একটা ইনফিনিটি দিছি। ইনফিনিটি মানে কি, এটা পজিটিভ ইনফিনিটি, মানে সবচেয়ে বড় সংখ্যা। তো আমরা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে একটু ধরে নেই সংখ্যা, ধরো 999, মানে 9,99,99,99,000। যেমন আমরা গত ক্লাসে দেখে আসলাম না, একটা সবচেয়ে ছোট সংখ্যা ধরলাম 99 মাইনাস 99। ঠিক তেমনি ধরো এটা আমরা ধরে নিলাম হচ্ছে বড় সংখ্যা হচ্ছে 99। তো এটা হলো আমাদের আসলে এই ইনফিনিটির সারমর্ম আর কি। আমরা ইনফিনিটা কেন ব্যবহার করলাম, ইনফিনিটি। তাহলে আমরা আই এর ভ্যালুটা পেয়ে গেছি, কিন্তু কেন 50 হচ্ছে 32 থেকে বড়, তার মানে এখানে আইটা হচ্ছে ফিক্সড। তো আই এর পজিশন কত, 2। এগুলো কিন্তু মনে রাখতে হবে, আমি একটু আগে লিখে দিয়ে আসছি, মনে রাখবা। উপাদানগুলো দেখো, প্রথম এক এক 32 হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, এটা মনে রাখবা। এখন এই মুহূর্তে জে এর মান কত, আমাদের জে এর পজিশন হচ্ছে 8। তো এই জে এর পজিশনে যে ভ্যালুটা আছে এটাকে আমরা কিভাবে ডিনোট করব, এ অফ 8 ইকুয়াল হচ্ছে 45। যারা এরে বুঝো না তারা এই কথাটা বুঝো নাই, একটু মনে রাখো। এ অফ পজিশন 8 ইকুয়াল 45, কারণ এই উপাদানগুলো এর ভিতরেই আছে। কততম পজিশনে আছে, 8তম পজিশনে। তাহলে এই ভ্যালুটা কার সাথে তুলনা এর ক্ষেত্রে, 32 এর ক্ষেত্রে সে দেখবে যে ছোট কি না। আমি কি বললাম, রাইট দিকে যখন যাব তখন দেখবো বড় কিনা, আর রাইট থেকে যখন লেফটের দিকে যাব তখন দেখবো ছোট কিনা। যদি ছোট হয় তখন স্টপ করে দিব, জে এর মান আর বৃদ্ধি করতে দিব না। আর লেফট থেকে রাইটের ক্ষেত্রে কি করব, যদি বড় হয় তখন আই এর মানটা স্টপ করে দিব। তাহলে দেখো এখানে 45 32 এর থেকে বড়, তার মানে আমরা তাকে স্টপ করতে পারতেছি না। এই জন্য জে এর মান ক্রস দিছি। এই ক্রস মানে হচ্ছে কি 8 হবে না, না হয়ে 1 কমে যাবে, মানে এই বাম পাশে আসবে আর কি। তো বাম পাশে আসার পরে কততম পজিশন এটা আমাদের, এটা হচ্ছে 7তম পজিশন। 7তম পজিশনে কত ভ্যালু আছে, 90। এই 90ও দেখো 32 এর থেকে বড়, ছোট না। তার মানে আমরা কিন্তু ওখানে স্টপ হতে পারবো না। তখন আবার এই 7 পজিশনও থাকলো না, তখন পরের পজিশনে আসলাম, মানে আগের পজিশনে আসলাম, 6তম। কার ভ্যালু এটা,
জে এর ভ্যালু। এইখানে এসে দেখতেছি এ অফ 6 ইকুয়াল হচ্ছে 20 আর মিড হচ্ছে আমাদের 32। 32 এর থেকে আমাদের মিডটা হচ্ছে ছোট, তখনই আমরা জে কে স্টপ করে দিব। তাহলে এখন আমরা ফাইনালি যেটাকে স্টপ করলাম এবং ফাইনালাইজ করলাম। তো আমি এখানে বলছিলাম ফাইনালাইজ মানে হচ্ছে আমরা টিক দিয়ে ফাইনালাইজ করছি, ঠিক তেমনি এখানেও আমি টিক দিয়ে ফাইনালাইজ করছি। তাহলে এখন তুমি দেখবা যে আমার আই এর মানটা আর জে এর মানটা ক্রস করছে কিনা, অর্থাৎ এই মুহূর্তে জে এর মান হচ্ছে আমার 6 আর আই এর মান হচ্ছে 2। তো 2 এর মান বর্ধিত হতে 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 এই 6 পার হয়ে গেছে কিনা, অথবা এই জে এর মান ডিক্রিমেন্ট হতে 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 এই আই এর ভ্যালু 2 পার হয়ে গেছে কিনা। যদি এরকম হয় তখন এক্সচেঞ্জ হবে একরকম ভাবে, আর যদি এটা না হয় তাহলে এক্সচেঞ্জ হবে আর এক রকম ভাবে। তাহলে এখানে দেখো আই এর মান 2 এবং জে এর মান 6, তার মানে দুইজন দুইজনকে ক্রস করেনি। তাহলে না করলে কি হবে, না করলে খেয়াল করো এখানে কি হচ্ছে, কার সাথে কার এক্সচেঞ্জ হচ্ছে, আই এর ভ্যালুটা আই তম পজিশনের ভ্যালুটা জে তম পজিশনের ভ্যালুর সাথে এক্সচেঞ্জ হবে। এটাই লিখিয়ে দিছি দেখো, এক্সচেঞ্জ। এখানে 50 আসতেছে হচ্ছে 20-র কাছে আর 20 যাচ্ছে কোথায়, 50-র কাছে। তো ওটাই এইখানে আসছে, এই লাইনে আসছে, এই লাইনে আসছে। দেখো 32 এর পরে ছিল 50, এখন হয়ে গেছে 20। আর এখানে 90 এর পরে, 90 এর আগে ছিল হচ্ছে 20, এখন হয়ে গেছে 50। তাহলে এটা হলো আমাদের একটা আইটারেশন শেষ। আমরা কিন্তু পাঁচ 1 এর ভিতরে আছি, এটা কিন্তু আমাদের প্রথম আইটারেশন। এখন আসবে আমাদের সেকেন্ড আইটারেশন। এখানে আমাদের ছিল আই এর মান হচ্ছে 2, এই এখানে উপাদান দেখবা, এই এখন কিন্তু আর 50 নাই, এই 50-এর জায়গায় কত আসছে আমাদের 20 আসছে, আর এই 20-এর জায়গায় আসছে হচ্ছে 50। তাহলে এখন দেখো 20 32 এর থেকে ছোট, তার মানে আই এর মান ইনক্রিমেন্ট হবে। তাহলে আই তম পজিশন, এখন আই এর মান ছিল হচ্ছে 2, তাহলে এখন আই এর মান হয়ে যাবে 3। তাহলে 3 তম পজিশনে ভ্যালু কত আছে 15, 15 32 এর থেকেও ছোট। তাহলে আমাদের আই এর মান ফিক্সড এখনো হয়নি, তাহলে আই কে আবার বর্ধিত করতে হবে। এখন এখানে আই এর মান হচ্ছে আমাদের 4। কেন 4, এই 1 2 3 4, এই 4তম পজিশনে আই ভ্যালুটা হচ্ছে 25। 25 কিন্তু মিডের থেকে এখনো ছোট, সেই জন্য আমরা কি করব, আই এর ভ্যালুটাকে আবার বাড়াই দিব। বাড়াই দেওয়ার পরে আমরা 80-তে আসবো। তো 80, এই পজিশনে আমাদের আই এর পজিশনটা কত, আই হচ্ছে কততম উপাদান এখানকার, 5তম পজিশন, 5তম উপাদান, এটাই বলতেছে ওর পজিশন। এখন এখানে আসি, দেখো যে 80 32 এর থেকে বড়, তাহলে যখনই বড় হবে তখনই তাকে আমরা কি করে দেবো, স্টপ করে দেবো। তাহলে এখানে আয়ের ভ্যালুটা আমার কত আসছে, এখানে 5। এই জন্য দেখো আমরা এটাকে ফাইনালাইজ করে দিছি টিক চিহ্ন দিয়ে। এবার কি করব, এবার ঠিক উল্টাটা করব রাইট থেকে। তো রাইটে আমরা কোন পজিশনে পাইছিলাম, এই 20, এই 20-র জায়গায় কি পাইছি 50। তাহলে 50 থেকে এখন কি করব, আমরা বাম পাশে যাব। তাহলে 50 30 32, 32 এর থেকে বড় কিনা বলো, হ্যাঁ অবশ্যই বড়। তাহলে আমরা কি করব, ডিক্রিমেন্ট করব। এই এই পজিশনটা আমাদের জে এর পজিশন। তো জে এর পজিশন কত, এখানে দেখো, এখানে হচ্ছে 8 7 6, তাহলে এটা হচ্ছে আমাদের 6। তো যেহেতু থেকে বড়, এই জন্য জে এর মানটা 6 আর হলো না, এই জন্য ক্রস দিছি। আবার 80ও 32 থেকে বড়, এই জন্য এখানে জে এর মানটাও হবে না। এরপরে আবার জে এর মানটা কমে যাবে, কমে যাওয়ার পরে কত আসবে এবার, এটা যদি হয় 6, তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4। তাহলে 4তম পজিশনে ভ্যালু কত আছে আমাদের 25। কে এই মুহূর্তে কে, এটা জে, কিন্তু এই জে এর মান হচ্ছে 4। তো এখন দেখো 25 32 থেকে ছোট, তখন আমরা শিওর হয়ে গেছি না, জে এর মান আর ডিক্রিমেন্ট করা যাবে না। তাহলে এটা আমরা ফাইনালাইজ করে ফেললাম। তাহলে এখানে জে এর ভ্যালুটা কত আমার 4, আর এখানে আমার আই এর ভ্যালুটা কত 5। তাহলে এখন তোমরা বলো যে জে আই অথবা আই জে দুইজন দুইজনকে ক্রস করলো কিনা। ক্রস করা মিন বুঝাচ্ছি আমি এটাই, যে প্রথমে আয়ের ভ্যালু ছিল হচ্ছে আমার এখানে 2, এখন হয়ে গেছে কত 5, আর এখানে জে এর ভ্যালু ছিল 6, হচ্ছে 4। তার মানে দুইজন দুইজনকে ক্রস করছে। তো ক্রস করার ফলে কি হবে, এখন আই জে এর মধ্যে মিডের সাথে জে এর ইন্টারচেঞ্জ হবে। এর আগে কি ছিল আমাদের, আই জে এর সাথে ইন্টারচেঞ্জ ছিল, কিন্তু এখন কিন্তু আর আই জে এর সাথে তুলনা হবে না, মিডের সাথে জে এর ইন্টারচেঞ্জ হবে। একটু কঠিন মনে হইতে পারে, কিন্তু আসলে কঠিন না। আমি একটু বেশি লম্বা করে বোঝাচ্ছি, আসলে আরো শর্টকাট হয়তো বোঝানো যায়,
কিন্তু আসলে অনেক বেসিক জিনিস আছে এখানে, যদি এগুলো না বুঝো তাহলে তুমি পরবর্তীতে পারবে না। এই জন্য আমি একটু বেশি ইলাবোরেট করতেছি, একটু ধৈর্য সহকারে শুনতে হবে। তো দেখো আমাদের এখানে ক্রস হয়ে গেছে, তখন আমরা কি করব, মিডের ভ্যালুটা যে তম পজিশনের ভ্যালুতে নিয়ে আসবো এবং যে তম পজিশনের ভ্যালুটাকে মিডের জায়গায় বসাই দিব। তাহলে দেখো এখানে 32 বসে গেছে এই মিড, মিড সরি 25 5 ডেটার মধ্যে। আর এই 25টা চলে আসছে কোথায়? এখন তুমি দেখো ওই যে আমি শুরুতেই দেখাই আসছিলাম যে 32কে এমন একটা জায়গায় বসাবো যার ডান পাশের গুলো সব বড় হবে আর বাম পাশের গুলো সব ছোট হবে। তো দেখো তো এখন বসছে কিনা, বসে গেছে কিন্তু। ডান পাশের গুলো সব বড় হয়ে গেছে, হ্যাঁ এখনো সিরিয়ালি হয় নাই, হবে সমস্যা কি, কিন্তু সবগুলো বড় তো। আর বামগুলো সব, বাম পাশের সবগুলো ছোট, কিন্তু এখনো সিরিয়াল হয়নি। তখন আমরা করব কি, এটাকে একটা অংশ ধরবো, এটাকে আর একটা অংশ ধরবো, আর প্রক্রিয়াটা কার মতো করবো, ঠিক এটার মতোই করব। তাহলে এখন আমরা দেখো এখানে বাম পাশেরটা নিলাম 25 20 15, 25 20 15। তাহলে প্রথম ভ্যালুটা মিড ধরলাম হচ্ছে 25, 25-এর পরে দেখলাম 20 হচ্ছে ছোট। তখন আমরা কি করব, অগ্রসর হতেই থাকবো এই লেফট টু রাইটের ক্ষেত্রে। 15ও দেখি যে ছোট, এই জন্য আবার অগ্রসর হব। এই যে এখানে দেখো এবার ইনফিনিটি আসছে, এই কিছুক্ষণ আগে বলে আসলাম না ইনফিনিটি না দিলে কি অসুবিধা হইতো। এই যে এখানে এই জন্য আমরা কি করলাম, এখন আই এর মান বৃদ্ধি নিয়ে আসলাম। তাহলে আই এর মান দেখো এখানে আমাদের ইনফিনিটির ভ্যালুটা আমার এইখানে দেওয়া ছিল, এটা আমি দেখাই নেই তোমাদের, এই অ্যারের পজিশনে। তাহলে এটা ছিল যদি আমাদের 8 হইতো, এটার লোকেশন যদি 8 হয় তাহলে এটার লোকেশন হবে 9। তাহলে এখানে আই এর মানটা হচ্ছে আমার 9। এবার দেখি জে এর ভ্যালুটা কত হয়। জে হচ্ছে আমার কত, 15। এখন 15 এই মিডের থেকে কিন্তু বড় না। বড় যদি হইতো তাহলে আমরা লেফট দিকে শিফট করতাম। যেমন দেখো এখানে জে এর মানটা 50 ছিল আর মিড ছিল 32, এই জন্য আমরা শিফট করছি 80। 80 হচ্ছে 32-এর থেকে বড়, এই জন্য আবার শিফট করছি। এইখানে এসে দেখতেছি 25 32-এর থেকে ছোট, এই জন্য আর শিফট করিনি। কিন্তু এখানে তো আগেই প্রথমেই বোঝা যাচ্ছে যে 15 25-এর থেকে কি ছোট, তাহলে তো আর শিফট করার কোনো সুযোগ নাই। তাহলে এখানেই জে হচ্ছে ফাইনাল আর এখানে হচ্ছে আই হচ্ছে ফাইনাল। তো দেখো এখানে আই কিন্তু জে কে ক্রস করে গেছে। তো যখনই একটু আগে কি দেখলাম যে মিডের সাথে যে তম পজিশনের ভ্যালুটাকে আমরা ইন্টারচেঞ্জ করবো, তাহলে 25 আসবে 15-র জায়গায়, 15 যাবে 25-এর জায়গায়। তাহলে দেখো 15 20 25, তাহলে আমাদের এই অংশটা কিন্তু অ্যাসেন্ডিং হয়ে গেছে। ঠিক তেমনি এই পাশের অংশটাও এইভাবে আমরা ডিসেন্ডিং করব, এটা তোমরা পারবা। আমি এখানে অনেক লম্বা সময় নিছি এই জন্যই, যে যাতে তোমরা বুঝো। তো এইভাবে যদি আমরা এখন ডিসেন্ডিং এটাকে যদি আবার সাজাই, তাহলে প্রথমবার সাজবে হচ্ছে এভাবে যে 90, 90 সাজবে হচ্ছে ডান পাশে চলে যাবে। এরপরে থাকবে হচ্ছে আমাদের এই সরি কোথায় গেল, এই এই তিনটা থাকবে। আর মানে এই 45 আসবে হচ্ছে 90-এর ঘরে, আর 90 যাবে হচ্ছে 40-এর ঘরে, 45-এর ঘরে। তারপরে যখন তুমি আবার যখন এইটা তো তখন বাদ হয়ে যাবে, যখন এটা বাদ হয়ে যাবে তখন এই তিনটার মধ্যে যখন তুমি আবার শর্টিং করবা, তখন এই 45 চলে আসবে হচ্ছে 80-এর ঘরে, আর 80 চলে যাবে হচ্ছে 45-এর ঘরে। তাহলে 45 50 80 90, এইটা হলো রাইট সাইড এইখানে। তাহলে 45 এইখানে হবে 80, এখানে হবে 90, আর এটা তো আমরা সাজাই নিচ্ছি। এইভাবে আসলে মূলত শর্টিং করে কুইক শর্ট, যদিও তোমাদের কাছে মনে হচ্ছে এটা খুবই কমপ্লেক্স, খুব বেশি সময় নেয়, কিন্তু আসলে এটা বেশি সময় নেয় না, এটাই কম সময় নেয়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকো, আল্লাহ হাফিজ।